হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর প্রথমেই বলে রাখি, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ব্লগটি। চলুন তাহলে আমার ব্লগটি স্টার্ট করা যাক। আজকে একদম সকাল সকাল উঠে গেছি, উঠে চা খেয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। তাড়াতাড়ি একটু রান্না করে তারপর বাচ্চাদের যেতে হবে রিহার্সেলে। আবার আমাদের রবীন্দ্র জয়ন্তী আছে, তার জন্য রিহার্সেলে যেতে হবে। বাচ্চাদেরকেও তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, বললাম উঠে একটু পড়াটা করে নে 2 ঘন্টা, তারপর আমরা বেরোবো। তো এখন জাস্ট আমি খিচুড়ি বসিয়েছি, আজকে শনিবার, আজকে নিরামিষ। তো এখন আমি খিচুড়ি বসিয়ে, খিচুড়ি হচ্ছে। আর এরপর কি খাবে বলো? কি খাবে? চলো তাড়াতাড়ি খেয়ে আর পড়তে বসো। হ্যাঁ, পড়াটা করে নাও বেটা। দিদিভাই উঠেছে? দিদিভাই উঠেছে? জানো না? বুঝু, উঠে পড় বাবা। উঠে যা, উঠে যা, উঠে যা। আজকে আমি গোল গোল আলু ভাজবো। গোল গোল আলু ভাজাটা খুব ভালো লাগে খেতে। আর এই গোল গোল আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর ওপর থেকে যদি পোস্ত ছড়িয়ে দেওয়া হয়, এখানে তো পোস্ত পাওয়া যায় না, তো তাই আর কিছু করার নেই, এরকমই খেতে হবে। তো আলুটা আমি একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ওটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ আমি এটা এয়ার ফ্রায়ারে করব তার জন্য। তো দেখুন ওইটুকুনি তেল দিয়েছি, ওর মধ্যেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে, ওই এটার মধ্যে, ঝুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি সব আলুগুলো। নিচে কিছু আমি পেপার টেপার দিইনি, সব আলুগুলো দিয়ে দিলাম। তার উপর থেকে যে মানে ওই নুন জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, নুন হলুদের জলটা। আর এটা বেশিক্ষণ লাগবে না, ওই 15 থেকে 16 মিনিটের মতো লাগবে। তো 160 ডিগ্রিতে প্রথমে আমি ওই 13 মিনিটের মতো দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো দিলাম, তারপরে আরো ওই 5 মিনিটের মতো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ট্যাবে বের করে নিয়েছো? দেখি। হ্যাঁ করো, ভালো করে লার্ন করে নাও। হ্যাঁ, একটু টাইম আছে, তারপরে যখন পাবে আমাকে বলবে, ব্রেকফাস্ট দিয়ে দেবো, ঠিক আছে? আর জোরে জোরে করো, তারপর লিখে নেবে একবার। হ্যাঁ, গুড। ছোটটাকে পড়তে বলে এসে আমি একটু আবার রান্নাঘরে চলে এলাম। এসে ওই পেঁয়াজটা কেটে নেব। টাবুর আবার খিচুড়ি হলে পেঁয়াজি চাই, তাতে আপনি যত রকমেরই করুন কিন্তু ওকে পেঁয়াজি করে দিতে হবে। তো তাই পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এটাও আমি এয়ার ফ্রায়ারেই করব, আপনাদেরকে দেখাবো যে কিভাবে করছি। আর দেখুন এখন বাজছে 8টা 4। তো অনেকটাই টাইম আছে হাতে, আমরা ওই 10টা নাগাদ বেরোবো। তো এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে তারপরে চান করে পুজো করে বাচ্চাদেরকে খাওয়াবো, সবকিছু করে তারপরে বেরোবো। আর টাবু বললো আজকে ব্রেকফাস্টে খাবে মুড়ি, তো ভালোই হলো। তো দেখুন পেঁয়াজটা আমি একটু হাতে করে চটকে নিচ্ছি, চটকে নিলে বেসনটা দিয়ে মাখতে সুবিধে হয়। আর একটু পেঁয়াজ কুচো করে রেখে দিলাম, মুড়ির সাথে মেখে দেবো তার জন্য। আমার আবার পেঁয়াজিটা খুব ভালো লাগে না, তাই একটু পেঁয়াজি করবো টাবুর জন্য। টমেটো একটু কুচিয়ে রেখে দিলাম, যেটা আমি মুড়ির সাথে মাখবো। জানি না আপনারা কাঁচা টমেটো মুড়ির সাথে খান কিনা, আমার আবার খুব ভালো লাগে কাঁচা টমেটো সাথে মুড়ি খেতে। তো চলুন এরপর আমি একটু বেসনটা মেখে নিই। তো এটার মধ্যে কিছু দেবো না, বেসন, একটু চিলি ফ্লেক্স, একটু কালো জিরে আর একটু নুন, ব্যাস এই দিয়ে মেখে নেবো। আর একটু টাইট করে মাখবো, কারণ এয়ার ফ্রায়ারে করবো তো, তো একদম মানে একটু লুজ হলে আবার প্রবলেম হবে। আর দেখুন এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে কমপ্লিট। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, জানি না স্বাদ কেমন হবে। আর চলুন দেখি আলুটা কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। বলুন তো এই আলুটা যদি তেল দিয়ে ভাজা হতো কতটা তেল লাগতো। আর জানেন একদম মচমচে হয়েছে আলুটা, দেখুন কি সুন্দর, একদম মচমচে। একদম মচমচে আলুটা হয়েছে। চলুন এরপর বড়াটা করে নিই। এই যে বড়াটা দেখুন এরকম বেসনটা একটু টাইট মাখতে হবে, মেখে এরকম হাতে করে করে একটু দলা পাকিয়ে একটু গোল 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 করে করে নিলাম, নিয়ে ওর এয়ার ফ্রায়ারটার মধ্যে দিয়ে দিচ্ছি।
খুব ভালো রান্না হয় জানেন তো, সব রকমের আপনি মানে ভাজাভুজি করতে পারেন এয়ার ফ্রায়ারে। কিন্তু ওই আমাদের এত মানে কুড়েমি, মনে হয় আবার ওটাতে করব, আবার ওটা ধুতে হবে, তার জন্য মানে অনেক সময় করিই না। তো এটাও আমি 160-তে প্রথমে 13 মিনিট দিয়ে দিচ্ছি, তারপর আবার দেবো। তো চলুন একটু বাইরেটা ঘুরে আসি যতক্ষণ ওখানে পেঁয়াজিটা হচ্ছে। আর দেখুন এই সকালবেলা খুব ভালো লাগে বাইরেটা দেখতে, সকালের আকাশটা দেখতে বেশ ভালো লাগে। তবে আর বেশি দিন নয়, আর এক সপ্তাহ পর আর সকালের দিকেও বাইরে বেরোনো যাবে না, এত গরম পড়ে যায় যে সকালের দিকেও আর বেরোনো যায় না। চলুন রান্নাঘরে যাই। যে টাবুর মুড়িটা মেখে দিচ্ছি, টাবুর খিদে পেয়ে গেছে। ওকে মুড়িটা দিয়ে তারপর আমি চান করতে চলে যাব। আমিও একটু মুড়ি খেয়ে নেব, একসাথে মেখে নিয়েছি দুজনের। আর দুটো সিঙ্গারা ছিল আগের দিনে, ওটা টাবুকে একটু গরম করে দিয়ে দিচ্ছি। আর দেখুন পেঁয়াজিগুলো, কেউ বলবে যে এটা মানে এক ফোঁটা তেল দিইনি, বিনা তেলের পেঁয়াজি, দেখুন কি সুন্দর হয়েছে। আর আমার এখানে আলু ভাজা, পেঁয়াজি আর খিচুড়ি রেডি হয়ে গেছে। আর একটু খাবার সময় পাঁপড় পুড়িয়ে নেবো, একটু আচার, তাহলেই হয়ে যাবে। একটু ঘি দিয়ে দেবো। আর এইদিকে আমার উষারানী কাজ করছে, ওরও কাজ আর এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমার আর টাবুর খাওয়া হয়ে গেছে। আমি এখন এই যে বুচকানের দই আর কর্নফ্লেক্সটা রেডি করছি। ও আবার দই কর্নফ্লেক্স খেতে ভালোবাসে, আর ছোটোটা খেলেও দুধ কর্নফ্লেক্স। পড়ছিলে? খেয়ে নাও, তারপরে পড়বে, তারপরে রেডি হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, যেতে হবে বেটা, এখন টাইম আছে, আর বেশি টাইম নেই। তো আমার চান হয়ে গেছে, চান করে আমি পুজোটা করে তাড়াতাড়ি রেডি হয়ে এরপর বেরিয়ে পড়বো, টাইম প্রায় হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়বো। এই যে মুচকানো রেডি হয়ে গেছে, আর টুচকানোর পাপা নিচে নেমে গেছে। এখন আমরা যাবো গিয়ে, এখন আস্তে আস্তে অনেক দেরি, এখন বাজছে 10:15। আমরা 10:15 না, সরি 10:05। তো আমরা এখন বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। আমাদের মনে হয় 2টো বেজে যাবে, কারণ আজকে ডান্সের রিহার্সেল আছে, আবার গানেরও রিহার্সেল আছে। চলুন দেখা হবে এখানে। সব বাচ্চারা আমাদের চেপে গেছে। তোরা কি একটু দরজা খোলার চেষ্টা করতে, দেখ তো খোলা যাচ্ছে কিনা দরজা। না খোলা যাবে না, চিন্তা নেই, লক আছে। দেখে নেবো এবার ট্রায়াল। টাবু ভয় পাচ্ছে, এতগুলো বাচ্চা দরজা না খুলে দেয়। লক তো আর এখন করেছে। অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। আর জানেন তো আমরা যেখানে ডান্সের রিহার্সালের জন্য যাচ্ছি বেশ অনেকটা দূর, প্রায় 40-45 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। কিন্তু রাস্তা খুব ভালো, তো প্রায় 120-তে এরকম গাড়ি চলে, তো তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ওখানে হয়ে গেল ডান্সের রিহার্সাল, তারপরে আমরা চলে এসেছি গানের জন্য সোনালিদির বাড়ি। তো এখানে বাচ্চাগুলো বসে গান গাইছে, তো ভাবলাম এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আমরা মায়েরা সব বসে বসে গল্প করছি, কি করব বলুন, বাচ্চারা করবে তো মাদেরকে তো এটুকু করতেই হবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে 3:45। ফটাফট একটু বাচ্চাগুলোকে খাইয়ে নিই, খাইয়ে আবার ছোটোটার আছে বাস্কেটবল ক্লাস। উফ, কি যে যাচ্ছে, কি আর বলবো। ওদের খাওয়া হলো, এবার আমি এখন খাবার নিয়ে বসেছি, খেয়ে নিই। 4টে বেজে গেছে প্রায়। খেয়ে দিয়ে যদি পারি একটু রেস্ট নেবো, আবার ছোট তো চলে গেছিল বাস্কেটবলে, এই জাস্ট ফিরছে, বেচারা মুখটা দেখুন। ওকে পড়তে বসিয়েছি, ওকে ওটা মুখস্থ করাবো। ওর একটা কালকে পোয়েম কম্পিটিশন আছে,
ওটা মুখস্থ করাবো। এখানে এক গাদা জামা কাপড় আছে, এগুলো সব এখন ওকে পড়াতে পড়াতে এগুলো একটু গুছিয়ে নেব। এখন প্রায় ওই 7টা 7:30 মতো বাজছে, তো ওকে এগুলো করিয়ে তার ওদের মোটামুটি এই ডিনার হয়ে গেছে, বড়টার এখনও হয়নি। আর তারপর আমরা খাবো, ওকে একটু পড়িয়ে নিই। ওটা করার পর একটা আর্ট ওকে প্র্যাকটিস করাতে হবে, কালকে আবার একটা আর্টেরও একটা কম্পিটিশান আছে স্কুলে। তো এই সব মিলিয়ে প্রচুর চাপ। এই তো দেখলেনি তো ডান্স প্র্যাকটিস করে এলো প্রায় 3:45, তারপরে আবার বাস্কেটবল ক্লাসে গেছিলো। উনি খুব টায়ার্ডও হয়ে গেছে, ও পারছেও না, তাহলে করতেই হবে, কিছু করার নেই। সত্যি ওকে একটু মুখস্থটা করিয়ে নিই। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, রবিবারের ভিডিও। হ্যাপি মাদার্স ডে। আবার ধ্যান করেছিস? আমি ওরে বাবারে। ওটা খুলতে হবে। My mother was my first friend, my best friend, my lovely and caring friend, my only friend who will love me more than anyone. Okay, and my mother will be my friend forever. Lots of love, my Rija and Bye. oh, bye Rija and Srija. Wow. For happy Mother's Day. বাবা তাই বলে বলে হয়ে গেছে আমি বলছি না এটা আবার কি? দাদা 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 এটা খুলে দিতে ফটো তো আমাদের নিবে ছবি নিব। আমি তো ফটো নিই, ভিডিও নিই। হ্যাপি Happy মাদার্স ডে Mother's Day টু to you. Happy Mother's Day to you. Happy Mother's Day, dear Mama. Happy Mother's Day to you. যারা প্রথমে আমার খাইয়ে দিই। ডান না আমি খাওয়াই। মা তুই প্লিজ করতে পারি? দাঁড়াও 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 দাঁড়াও। মামা আমি তোমাকে কলবার করতে কেক মাখাস না, হুম কেক মাখাস না, কেক ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নাও তুমি একটু খাও। হ্যাঁ ওর বাবার 12 টাকা খসানোর জন্য মামা খাইয়ে দে। এগুলো সব তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ আর 10 মিনিট বাকি ছিল। টুজি বলছে আর আমি যে তখনই আমি বলেছি। এখন ওটা তো 4টে বেজে গেছে, 10 মিনিট বাকি ছিল। হ্যাঁ। হ্যাঁ বলছে না জলদি করে ফোন করে ভাবিকে বলে যাই, মাঝে আমি নিজে বানাবো। ওরে বাবা, না, 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 নিজে ঢুকতে হতো না। ও এটা ভালো লাগে না